একদিন ভোরবেলা ছোট্ট সোনারপুর গ্রামে সবুজ প্রান্তরে এক ছোট্ট পাখি টুনটুনি গাছের ডালে বসেছিল। আর গ্রামের ছোট্ট ছোট্ট পাখিরা ঘুরে বেড়াচ্ছিল। টুনটুনি খুশিতে গাইছিল আর সেই সবুজ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিল। হঠাৎ তার চোখে পড়ল মাটিতে আলোকিত কিছু একটা পড়ে আছে। দেখলো একটা ডিম। টুনটুনি কাছে এসে বসলো এবং এক মুহূর্তের জন্য ভাবলো, এটা কি কোনো বাস্তব নাকি কোনো জাদুর ডিম? ঠিক সেই মুহূর্তে ডিমটি একটি মিষ্টি আওয়াজ করলো। হ্যালো, আমি জাদুর ডিম। আমি তোমাকে সাহায্য করতে পারি, তবে তোমাকে ভালো কাজ করতে হবে। টুনটুনি আঁতকে উঠল। ওহ, তুমি কথা বলতে পারো? ডিমটি আরো একবার বলল, হ্যাঁ, আমি কথা বলতে পারি। তুমি যদি ভালো কাজ করো আমি তোমাকে অনেক সাহায্য করতে পারি, কিন্তু তুমি যদি খারাপ কাজে আমাকে ব্যবহার করো আমি হারিয়ে যাব। টুনটুনি তখনই ডিমটি নিয়ে তার বাড়ি ফিরে গেল। তার বন্ধুদের এসে বলল, দেখো আমি কি পেলাম, এটি একটি জাদুর ডিম। তারা সবাই একসাথে ডিমটিকে কাছে এসে দেখলো আর শিখলো, যত বেশি ভালো কাজ করা যাবে তত বেশি সাহায্য পাওয়া যাবে। গ্রামে ছিল এক লোভী শিয়াল, নাম কালু। একদিন রাত্রেবেলা সে গ্রামের মধ্যে হাঁটছিল এবং শুনতে পারল কেউ বলছে, টুনটুনির কাছে একটা জাদুর ডিম আছে। কালু শিয়াল ভাবল, আচ্ছা, এই ডিমটার তো অনেক ক্ষমতা, তাহলে তো এই ডিমটা যার কাছে থাকবে সেও অনেক ক্ষমতাশালী হয়ে যাবে। তো আমার কাছে এই ডিমটা থাকলে আমি তো অনেক কিছু করতে পারবো। সে একদিন রাত্রের অন্ধকারে টুনটুনির বাসার দিকে চলে গেল। আর যেতে যেতে সে ভাবল, আচ্ছা, তাহলে যদি আমার কাছে এই ডিমটা এখন থাকে তাহলে তো আমি পৃথিবীর সব থেকে ধনী হয়ে যাব। কালু শিয়াল টুনটুনির কাছে গেল এবং বলল, টুনটুনি, তোমার ওই জাদুর ডিমটি আমাকে দাও, আমি গরিবদের জন্য ওটা দিয়ে ভালো কাজ করব। টুনটুনি বুঝতে পারল কালু মিথ্যা কথা বলছে, কিন্তু সে ধৈর্য ধরে রাখলো এবং উত্তর দিল, কালু, তুমি যদি গরিবদের সাহায্য করতে চাও আমাকে প্রমাণ করো, তারপর আমি তোমাকে এই ডিমটা দেবো। টুনটুনি ডিমটি না দেওয়ায় কালু শিয়াল লজ্জিত বোধ করলো, কিন্তু সে আবারও নিজের ফন্দি আঁটতে শুরু করলো। সে রাতে গিয়ে ডিমটি চুরি করার পরিকল্পনা করতে লাগলো। রাত গভীর হওয়ার পর কালু শিয়াল গাছের নিচে এসে দাঁড়ালো। সে খুব সাবধানে গাছের ডাল থেকে ডিমটি চুরি করতে যাবে। ঠিক সেই সময় কুন্তল নামের একটি ছোট্ট টুনটুনি পাখির বন্ধু টুনটুনিকে সতর্ক করে বলল, কালু শিয়াল আমাদের ডিমটি চুরি করতে আসছে। টুনটুনি বুঝতে পেরেই দ্রুত বাইরে বেরিয়ে এলো। কালু শিয়াল যখন ডিমটি নিতে যাবে ঠিক তখনই টুনটুনি পাখিকে দেখে সে ভয়ে গাছ থেকে পড়ে গেল। পাখিরা সবাই হাসতে হাসতে এসে তাকে ধরে ফেলল। আওয়াজ শুনে গ্রামের সবাই তাড়াতাড়ি ছুটে আসলো। গ্রামের সবাই কালুকে দেখে এবং সব কিছু শুনে ধিক্কার জানালো। টুনটুনি তাকে বলল, কালু ভাই, লোভে পড়লে এমনটাই হয়। কালু শিয়াল বুঝতে পারলো যে তার ভুল হয়েছে এবং সে টুনটুনির কাছে ক্ষমা চাইলো। টুনটুনি, আমি এখন বুঝতে পারছি লোভ না করলে ভালো হতো। আমি আর কখনো অন্যের জিনিস চুরি করব না। তুমি আমাকে ক্ষমা করো। টুনটুনি হাসি মুখে বলল, আমি তোমাকে ক্ষমা করি, তবে শিখে নাও যে খারাপ কাজের পরিণতি কখনো ভালো হয় না। পরদিন সকালবেলা টুনটুনি তার জাদুর ডিমটি নিয়ে গ্রামের একটি বড় খেলার মাঠ তৈরি করলো, যেখানে গ্রামের সব বাচ্চারা খেলতে পারবে। গ্রামবাসীরা এসে টুনটুনির প্রশংসা করলো আর বলল, টুনটুনি, তুমি সত্যিই খুব ভালো পাখি। তুমি গ্রামের বাচ্চাদের খেলার জন্য এই মাঠটি তৈরি করেছো। টুনটুনি হাসতে হাসতে বলল, যত বেশি ভালো কাজ করা যায় ততই আমাদের পৃথিবী আরো সুন্দর হয়ে উঠবে।